নমস্কার বন্ধুরা, আমি মিতালি সিডেন ট্রেজার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। শীতকালে ক্যাপসিকাম সবজিটি খুবই পাওয়া যায় বাজারে। এটি যেমন শরীরের পক্ষে ভালো এবং খেতেও খুব ভালো লাগে। আমি ক্যাপসিকাম দিয়ে আজ একটি পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই পরোটা তৈরি করছি আটা দিয়ে। আর ক্যাপসিকাম মূল উপকরণ বুঝতেই পারছেন, ক্যাপসিকাম আমি সরু করে কুচিয়ে নিয়েছি চিনি, নুন, নিয়েছি আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো। আমি তাছাড়া অন্য যেগুলো নিয়েছি বলে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 2 বড় পেঁয়াজ আমি খুব সরু করে কুচিয়ে নিয়েছি 1 কাপ বাড়িতে পাতা টক দই। এবার একটি বড় পাত্রে আমি 4 কাপ আটা নিয়েছি। তার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ আমচুর মশলা, 1/2 টেবিল চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের একটু বেশি নিয়েছি নুন, 1 টেবিল চামচ নিয়েছি চিনি। এবং এই আটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, কুচনো পেঁয়াজ এবং কুচনো ক্যাপসিকামটাও আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার তার মধ্যেই আমি টক দই দিয়ে দিচ্ছি, 5-6 চামচ টক দই আমি প্রথমে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি। যদি আরও দরকার পড়ে আরও একটু দই দিয়ে নেবেন। আমার 7 চামচ টক দই লেগেছে পুরো আটাটা মাখতে। এভাবে আটাটা মেখে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ঢাকনা খুলে আর একটু আটা দিয়ে ভালো করে আরেকবার মেখে নিয়েছি। তারপরে লেচি তৈরি করে নিয়েছি। লেচিগুলো এরপর আমি শুকনো আটা দিয়ে গোল গোল করে পরোটার আকারে আমি বেলে নিলাম। গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপরে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পর আমি একটা করে পরোটা ভালো করে ভেজে নিচ্ছি এপিঠ ওপিঠ করে। তারপরে আমি আরেকটি পরোটা দিচ্ছি। শুকনো ভেজে নেওয়ার পর আমি 2-3টে পরোটা শুকনোভাবে ভেজে নেওয়ার পর দিলাম তেল। অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি 2-3টে পরোটা একসঙ্গে ভেজে নিলাম। 3টে পরোটা ভেজে নেওয়ার পর আবার আমি বাকি যে পরোটাগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নিলাম ভালো করে। পরোটা তৈরি হয়ে গেছে। গরম পরোটার উপরে আমি বাটার ভালো করে মাখিয়ে দিচ্ছি। বাটার মাখিয়ে দিলে এই পরোটাগুলোর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। বাটার ছাড়াও এই পরোটা খেতে কিন্তু যথেষ্টই ভালো লাগে। তবে বাটারের সঙ্গে ক্যাপসিকামের গন্ধ মিশিয়ে খুব সুন্দর একটি গন্ধ হয় এবং খেতেও টেস্ট আরও বেড়ে যায়। আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।